হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আমার আর যে লাইভ লাইনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ ঠাকুর গেল, তারপর সবাই নাচতে নাচতে ঠাকুর নিয়ে যাচ্ছে। কেন বলো তো? আমাদের এখানে হবে অষ্টম প্রহর, ওই জন্য আজকে অধিবাসের দিন, ওই জন্য সবাই নাচতে নাচতে ঠাকুর আনতে যাচ্ছিলো। আর আমার যাওয়া হয়নি। এ দেখো ঠাকুর চলে এসছে, কি সুন্দর লাগছে না ঠাকুরটা। আমার যাওয়া হয়নি কারণ ছেলের পড়াটা ছিল, তো ওই জন্যই আমি আর যেতে পারিনি। আর দেখো কি সুন্দরভাবে বরণ করে নেবে একটু পরে সবাই। আর সত্যি কথা, ঠাকুরটা দেখে চোখটা জুড়িয়ে গেল, মন প্রাণও জুড়িয়ে গেল। দেখো বরণ করে নিচ্ছে। আর এখনও পর্যন্ত ওখানে ডিজে মানে তাসটা বাজাচ্ছে, আর এদের নাচ দেখেছো। আর এদিকে সবাই নাচানাচি করছে, আর আমি সবার ভিডিওটা করে রাখছি। এ দেখো আমি আর মানু দাঁড়িয়ে আছি, মানে আমরা নাচছি না, আমরা দাঁড়িয়েই আছি। আর দেখো প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে। প্যান্ডেলটা মানে এবারের প্যান্ডেলটা সত্যি কথা খুবই সুন্দর হয়েছে। তারপর দেখো একটু মালা গাঁথতে শুরু করে দিয়েছি, কারণ মালা তো গাঁথতেই হবে, যেহেতু মালা লাগবে। হরিনামের দল আসবে, তাদের গলায় যেহেতু দিতে হবে, আর মালা তো লাগবে। আর এই দেখো সমস্ত কিছু অধিবাসের জোগাড় চলছে, এখানে নাড়ু বানানো হচ্ছে, অনেক কিছু চলছে এই ঘরের মধ্যে। আর সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর দেখো চারিদিকে সমস্ত কিছু রয়েছে, জোগাড় চলছে এইদিকে। আর তোমাদেরকে দেখালামই নাড়ু বানানো হচ্ছে। আর এইদিকে চলো খাওয়ার জোগাড়ের দিকে, মানে সবাইকে কি খেতে দেওয়া হবে। এই দেখো শাক কাটা হচ্ছে, আর ইঁচড় কাটা হয়ে গেছে সকালের দিকে যেহেতু আমরা বাড়ি ছিলাম না, আমি ভিডিওটা করতে পারিনি। আর এই দেখো কতগুলো উনুন দেখেছো, এখানে রান্না চলছে। আর কত দেখো মানে কত কিছু জোগাড় চলছে, মানে খুবই ভালো হয়েছিল। এখানে সবাই মিলে একসঙ্গে তরকারি কাটার মজাটাই আলাদা। আর এই দেখো এখনও সবাই সবজি কাটছে, আমিও কেটেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তারপর আজকে রাত্রিবেলা আর বেশি ভিডিওটা করা হয়নি, একদম সকাল সকাল তোমাদের সামনে হাজির হবো। এই দেখো সকালবেলা চলে এসেছি, রাত্রে আর ভিডিও করতে আমার মনেই ছিল না। যাই হোক এই দেখো সকালবেলা রেডি হয়ে আমার যা শুনটি আর আমি চলে যাচ্ছি, কারণ একটু কুলোডালা মাথায় নিতে হবে, বরণ করে তুলতে হয় তো, তাই যারা হরিনাম করতে আসে তাদেরকে, তাই অষ্টমীর ওখানে যাচ্ছে। এই দেখো কি সুন্দর ঠাকুরটা আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমি মানে এত ভালো লাগছে, যখন আসছিলাম তখন অষ্টম মানে হরিনাম হচ্ছিল। দেখো আমরা এখন অষ্টমীর যে কুলোডালাটা মাথায় নিয়ে দলটাকে এরকমভাবে তুলতে হয়, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দলটা যে মানে যে কাপড়ের উপর দিয়ে যে একটা কাপড় পেতে দেওয়া হয়, সেটা একজনকে মাথায় নিতে দিতে হয়। আমার ছোটো জায়ের ছেলে মাথায় নিয়েছে, আর আমরা কুলোডালা মাথায় নিয়েছি সকালবেলায়। দেখো অনেকেই মানে সকালবেলা তো অতটা লোকজন থাকেও না, রাত্রিবেলার দিকে প্রচুর লোকজন হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই কুলোডালাটা নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ারটা করে নিলাম। দেখো তাহলে তোমরা দেখতে থাকো। তারপর
তারপর দেখো কুলোলা নেওয়া হয়ে গেছে, আমি একটু খাওয়ার এখানে চলে এসেছি। আর এই দেখো আমার ছেলে খেতে দিচ্ছে, দেখো এই দেখো আমার ছেলে খেতে দিচ্ছে। আমার ছেলেকে বললাম খেতে দিতে হয়। আর দেখো সবাই সবজি কাটছে সকালবেলা আবার, কারণ সারাদিন সবজি কাটা চলে আর সারাদিন রান্না করাও চলে। দেখো কত আলু, কারণ সারাদিনই সকাল থেকে লোকজন খেতেই থাকে, সকাল থেকে রাত অবধি, রাত 12টা অবধি তো খেতেই থাকে। যেদিন অষ্টম ঘটে সেদিন মানে সারা দিন রাত খেতে থাকে। আর এদিকে রান্না হচ্ছে, দেখো এদিকে শাকের তরকারি হচ্ছে। দেখো শাকের তরকারি দুজন মিলে তো না মানে নাড়তে হবে, কারণ এক কড়াই যেহেতু শাক আছে। আর এদিকে দেখো মশলা তৈরি করা হয়ে গেছে, আর এদিকে দেখো ভাত রান্না হচ্ছে। এই দেখুন মানে সারা দিন উনুন জ্বলতে থাকবে, আর আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তারপর আবার চলে এসেছি এই যে মন্দিরের এখানে তখন পুরোহিত মশাই পুজো করছিলেন। দেখো আমি আর ছেলে দেখো দাঁড়িয়ে আছি, কারণ আমি আর ছেলে দাঁড়িয়ে আছি। আমার ছোটো জায়ের ছেলে যে কাপড় মাথায় নিয়েছিল, আমার ছেলেকে বললাম সবার পদধূলি একটু মাথায় নিয়ে, পদধূলি মাথায় নেওয়া ভালো। তারপর আর একটা দল তুলছে, সারাদিন এরকম দল তুলতেই থাকে 2 ঘন্টা অন্তর অন্তর, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর দেখো চারিদিকে দেখবে কত লোকজন, দেখো কত লোকজন নাম সংকীর্তন হচ্ছে। আর তোমাদের সঙ্গে আমি বেশি ভয়েস দেবো না, যেরকম নাম সংকীর্তন হয় আমি সেটাই তোমাদেরকে দেখাবো, মানে শোনাবো, সেটাই তোমরা আজকে শুনতে পাবে। আর সত্যি কথা বলতে সবাই মিলে দারুণ আনন্দ হয় এই অনুষ্ঠানে, আর বছরে একবার করেই হয় এখানে আমাদের এখানে। আর দেখো আমার ছোটো ননদ এসেছিলো সুজিতের বউ, আর আমার জায়ের মেয়ে দাঁড়িয়েছিলাম। আর একদম সন্ধ্যাবেলায় দেখো চলে এসেছি, সন্ধ্যা আরতি হবে সেই জন্য আমি একটু গোপী ড্রেস কিনে নিয়ে এসেছিলাম, যেটা মায়াপুর থেকে, সেটা পরে নিয়েছি। কেমন লাগছে একটু কমেন্টে জানিও। এই দেখো আমার বোনও চলে এসছে, আর সবাই রেডি হয়েছে। এই দেখো শুন্টি ননি সবাই রেডি হয়ে গেছে, দেখেছো? আর সত্যি কথা বলতে সন্ধ্যাবেলা আরতিটা দারুণ হয়, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। দেখো তাহলে সবাই রেডি হয়ে গেছে, সবাই সাদা শাড়ি পরেছে। আর আমার যা একটু তিলক কেটে দিচ্ছে, আমি একটু বললাম তো তিলক কেটে দাও, তো সবাই তিলক কাটছে যেহেতু, তাই আমি একটু তিলক কেটে নিলাম। আমার তিলক কাটতে খুবই ভালো লাগে। আর সবাইকে একটু দেখিয়ে দিচ্ছে। এরকম সবাই হলুদ কালারের অনেকে ড্রেস পরেছিল, অনেকে সাদা কালারের ড্রেস পরেছিল। আর এরকম শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি, তাহলে তোমরা দেখতে থাকো। তুমি সরো। তা আমি দাঁড়িয়ে আছি, আর আমাদের সন্ধ্যা আরতিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, হ্যাঁ। তাহলে আমাদের সন্ধ্যা আরতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের সন্ধ্যাটা কিন্তু আমরা ভালোই কাটালাম। আমাদের বছরে একবারই অষ্টম প্রহর হয়, তো আমরা সত্যি কথা বলতে সবাই মিলে দারুণ আনন্দ করি, দারুণ আনন্দ করি। তা তোমরাও এই আনন্দে সামিল হও। আর দেখো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। গুড নাইট, সবাই ভালো থেকো, লাভ ইউ অল।